ভারতকে হুঁশিয়ার জানাচ্ছি, আপনারা নিজেদের চরকায় তেল দেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই। এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের ভাইদের, এতগুলো ভাইয়ের রক্ত দিয়েছেন, এতগুলো ভাই হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে, চোখ হারিয়েছে। এত কিছুর পরেও আমরা যা বিপ্লবীরা, আমরা যাদেরকে বসিয়েছি ক্ষমতায়, যারা উপদেষ্টা মণ্ডলীতে আমরা যাদেরকে বসিয়েছি, আপনারা যদি গতানুগতিকভাবে চলাচল করেন, আমাদের যদি আকাঙ্ক্ষা পূরণ না করেন, এই স্বৈরাচারের দোষরদের যদি বিচার না করেন, 24-এর গণ অভ্যুত্থানের যারা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল তাদের যদি আপনারা বিচার না করেন, আমার মনে হয় আপনাদের থাকার প্রয়োজন নেই। আপনারা ভুলে যাবেন না, আপনাদেরকে আমরাই ক্ষমতায় বসিয়েছি। আপনাদেরকে বিপ্লবী সরকার, আপনারা বিপ্লবী সরকার, আপনারা গতানুগতিক সরকার নন। আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা থেকে আমি বলছি, যদি আপনারা আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে আপনারা ক্ষমতা থেকে সরে আসুন। আমাদের প্রয়োজন নেই আপনাদের। যদি প্রত্যাশা পূরণ করতে পারেন তাহলে আপনারা শুধুমাত্র থাকেন। কারণ এত রক্তের বিনিময়ে, এত প্রাণ দেওয়ার পরেও আপনারা শুধু শুধু ক্ষমতায় বসে থাকবেন, বসে বসে হাওয়া খাবেন, সেই জন্য আপনাদের কিন্তু আমরা ক্ষমতায় বসাইনি। সকল সনাতনী কিন্তু ইসকন নয়। আপনারা দেখবেন, আমরা যে কোনো ধরনের ধর্মীয় উগ্রতাবাদের বিপক্ষে কথা বলছি। আমরা যেমন আইএসের বিপক্ষে কথা বলছি, তেমন আমরা ইসকনের বিপক্ষেও কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন আইএসের বিপক্ষে কথা বলছি কিংবা উগ্রবাদী কোনো ধর্মীয় সংগঠনের বিপক্ষে কথা বলছি, আমরা কিন্তু মুসলিমরা কথা বলছি। সেমনি আমি হিন্দু ভাইদের প্রতি আবেদন জানাবো, আকুল আবেদন জানাবো, আপনারা ইসকনকে সাপোর্ট করবেন না। আমরা যে কোনো ধরনের উগ্রতাবাদী ধর্মীয় সংগঠনের বিপক্ষে কিন্তু অবস্থান করছি, হোক সেটা ইসলামিক সংগঠন, হোক সেটা হোক হিন্দু সংগঠন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমরা চাই না কোনো উগ্রবাদী মানসিকতা নিয়ে কোনো সংগঠন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশটাকে নষ্ট করুক। তারা পরিকল্পিতভাবে আমাদের দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এখানে ভারতের একটি মদত দিচ্ছে, ভারতের মদত আছে। আমি ভারতের প্রতি জানাচ্ছি, আমি ভারতকে হুঁশিয়ার জানাচ্ছি, আপনারা নিজেদের চরকায় তেল দেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই। আমাদের দেশে আমরা যেভাবে আগেও ছিলাম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে বসবাস করতাম, আমরা সেভাবেই থাকবো। আপনারা বাইরে থেকে এসে আমাদের দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, তার ফল কিন্তু ভালো হবে না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। আমাদের দেশে আমরা যেমন আগে ভালো ছিলাম, এখনো ভালো থাকবো। আমি আমার দেশের সকল হিন্দু ভাইদের প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না। এটা একটি জঙ্গিবাদী সংগঠন। স্বৈরাচারী হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসরেরা এখনো এই দেশে রয়ে গেছে। এর আরেকটি কারণ হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানে যারা হত্যাকারী ছিল তাদের কিন্তু এখনো বিচার হয়নি। যেহেতু তাদের এখনো বিচার হয়নি, এই সুযোগটা তারা পেয়ে গেছে। তারা ভেবেছে তাদের হয়তো বিচার হবে না। আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, এই হত্যাকারীদের, এই গণ অভ্যুত্থানে যারা হত্যাকারী ছিল তাদের বিচার করার জন্য। কারণ তারা এখনো সক্রিয় রয়েছে। এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা এখনো দেখতে পাচ্ছি ফেসবুকে সরব রয়েছে। এমনকি আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি, মিডিয়ার বড় বড় যে মিডিয়া হাউসগুলো আছে তার প্রধানরা কিন্তু স্বৈরাচারের দোসরেরা ছিল। কালকে যখন আমার ভাইকে হত্যা করা হলো, আইনজীবী ভাইকে হত্যা করা হলো, তখনও দেখেছি অনেক মিডিয়াতে এই তথ্যটাকে ভুলভাবে উপস্থাপন করছে। প্রকৃত তথ্য কিন্তু তারা তুলে ধরছে না। আমি চাই এই সবারই বিচার হোক, স্বৈরাচারের সকল দোষের বিচার হোক, দোষরদের বিচার হোক। সময় টিভি, ডেইলি স্টারের প্রতিবেদনগুলো আমরা দেখি, তারা কিন্তু কোনোভাবেই প্রকৃত ঘটনা তুলে ধরছে না। তারা ভারত এবং শেখ হাসিনা এবং স্বৈরাচারের দালালি করছে। তারা আগেও দালালি করতো, আমরা এখনো দেখছি তাদের দালালি এখনো বিদ্যমান রয়েছে। আমি মিডিয়ার ভাইদের প্রতি আবেদন জানাবো, আপনাদের হাতে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপনারা চাইলে কিন্তু জনগণকে সত্যতা জানাতে পারেন, কিন্তু আপনারা যদি তা না করেন, জনগণ কিন্তু আপনারা এখানে বিভ্রান্ত হচ্ছে। আপনাদের কিন্তু কোনোভাবে এটা পারেন না। আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারেন না। এত রক্তের পর, 24-এর গণ অভ্যুত্থানে এত রক্তের পর যে আমরা স্বৈরাচার মুক্ত দেশ পেলাম, আপনারা এখনো যদি তাদের দালালি করে যান, তাহলে কিন্তু শুধু আপনারা দালালি করছেন না, আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন।